আমি একটু পিছন থেকে কথা বলবো। বালামকে আসলে আমরা চিনি ছোটবেলা থেকে। বালাম যখন স্কুলে পড়তো সেই সময় আমাদের ওয়ারফেদের বাবনার কাজিন। আমাদের ওয়ারফেদের যে ফার্স্ট অ্যালবাম কৈশোর, খুব হিট একটা সং। ওটার কথাটা ছিল বাবনার আপন ভাইকে নিয়ে লেখা। উনি যদি আমাদের মাঝে নেই, এবং শ্যুটটা করে বালাম সেই বয়সে, এবং ওই শ্যুটটা এখনও আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আর আমাদের ওয়ারফেদের ভিতরে আমরা যদি যারা আমাদের ওয়ারফেদের তো অনেকেই মানে লাইন আপে ছিল, কিন্তু বালাম হলো আমাদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি ওয়ারফেদের ভিতরে। হ্যাঁ, অফকোর্স ওয়ারফেজের থেকে সেলিব্রিটি আর বড় না, ইন্ডিভিজুয়াল না, অবশ্যই উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। এখন যেটা হলো যে ওর টোকন ভাই বললেন এক মুঠো রোদ্দুর, ও তখন ওয়ারফেজ তার কিছুদিন আগে ছাড়লো। ওর ছাড়াটা আসলে আমার কাছে খুব কষ্ট দিয়েছিল ওই সময়, কারণ আমরা ওয়ারফেজ একটা জায়গায় অনেক কষ্টে গিয়েছিলাম এবং ও নিজেকে ডেভেলপ করেছে। বাট ও আমার সাথে আলাপ করলো যে না, আমি সলো ক্যারিয়ার করবো অ্যান্ড এইভাবে আগাতে চাই। তা আই অনার অ্যান্ড রেসপেক্ট দ্যাট। বাট অনেক কষ্ট লেগেছে আমাদের সবার, কিন্তু যা করেছে ভালো করেছে। এটার ফল আপনারা সবাই দেখছেন। আর আরেকটা কথা যেটা বলবো, যে বালাম অ্যান্ড হাবিব একসাথে ব্যান্ড করতো, নাম ছিল রেনিগেটস, রাইট? আমরা একসাথে 1994-এ কোকাকোলা ব্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে আমরা পার্টিসিপেট করি। আমরা ওয়ারফেজ ফার্স্ট হই আবার ভালোবাসার জন্য, আর রেনিগেটস হয় সেকেন্ড। অলরাইট, এই 1994-এর কথা বলছি এটা। ইয়া, তা ওই ব্যান্ডটা, তোদের ব্যান্ডটা আসলে খুব ভালো ছিল, জোস। আর হাবিবের কৃষ্ণ মায়াও আমার হাত দিয়ে করা একটা মিউজিক থেকে। অ্যান্ড এটা অনেক কিছুই সবাইকে দেখে ভালো লাগছে মনে করছে। আর যে সময় গানটা লেখা হয়েছে বা তৈরি করা হয়েছে বা বালামের মাথায় আইডিয়াটা এসছে, ওই সময় আসলে আমরা বিশ্ববাসী প্রত্যেকের দিক অবস্থায় ছিলাম, এবং এই সময় এই অনুভূতিটাই হবার কথা, এবং ওখানে ওই ফিলিংস থেকেই জিনিসটা এসছে। মাওলা আসলে আল্লাহ ছাড়া আমাদের কেউই নাই। তা আশা করি ভালো কিছু আমরা শুনবো, ওই এক্সপিরিয়েন্সটার অপেক্ষা রইলাম। অল দ্য বেস্ট বালাম। থ্যাংক ইউ।